সুপ্রিয় ভিউয়ার্স, আজ 4/8/2025 রোজ সোমবার সকাল 10 ঘটিকার সময় মিরপুর বাস স্ট্যান্ড, মিরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদের সম্মুখ থেকে একটি পাখি ভ্যান দুঃসাহসিকভাবে চুরির ঘটনা ঘটেছে। প্রিয় ভিউয়ার্স, আমি এখন এই মসজিদের সম্মুখে যাচ্ছি এবং এখানকার যার ভ্যানটি হারিয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। চুরিটা আসলে কিভাবে হলো এবং এই মাদ্রাসার সঙ্গে সিসিটিভি টাঙানো আছে। আমি সেখান থেকে ভিডিও ফুটেজ নেব আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় ভিউয়ার্স, এখন তো আমি আপনাদেরকে সিসিটিভি ফুটেজের ভিডিও দেখাতে পারছি না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখান থেকে কিন্তু পাখি ভ্যানটি চুরি হয়েছে। ভ্যান মালিকের সঙ্গে এখন আমি কথা বলবো, আপনারা সকলেই তার কথাগুলো শুনুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কেউ যদি তাকে চিনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং পাখি ভ্যানওয়ালার সঙ্গে কথা বলছে, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। বলছি যে আসলে কি হয়েছিল এখানে বলেন। আমি এই যে এই জায়গায় ভ্যানটা রেখে 10টা কয়েক মিনিট এই জায়গায় রাখলাম। আপনারা দেখুন ভ্যানটা যেই জায়গায় ছিল সেই জায়গাটা দেখাচ্ছে। শরীরটা একটু খারাপ। আচ্ছা, একটা পার্টি নিয়ে লক করেননি না। আরে আল্লাহ, এটা আচ্ছা বলতে দেন, কথা বলতে দেন। হ্যাঁ বলেন। খুব বেশি 15-20 মিনিট পরে দেখছি আর ভ্যান না। চোখ বন্ধ করছিলেন নাকি? আচ্ছা, আপনার শরীর একটু খারাপ ছিল তাই তো? বাইরে আপনার ভ্যানটি ঠিক এই জায়গাতে থুয়ে দিয়ে আপনি মসজিদের মধ্যে একটু রেস্ট নিতে গিয়েছিলেন 10টার দিকে আজকে। 10টার পর 10টার পরই তারপরে বাইরে এসে দেখছেন যে ভ্যানটি নাই। আচ্ছা, এর আশপাশে কেউ ছিল নাকি? না, সিসি প্লাগটা এখন দেখলাম। আচ্ছা, সিসিটিভি তো এখানে রয়েছে, এই মাদ্রাসাতে তো সিসিটিভি ফুটেজ রয়েছে। তো এই সিসিটিভি ফুটেজে কি শনাক্ত করা যাচ্ছে যে কাউকে? দেখতে হবে, এখন দেখবেন তাই তো? প্রিয় ভিউয়ার্স, মিরপুর বাস স্ট্যান্ডের সম্মুখে যে মসজিদটি রয়েছে এই মসজিদটির সম্মুখ থেকে এর আগে কয়েকবার মোটরসাইকেল, ভ্যান ইত্যাদি বিভিন্ন জিনিসপাতি কিন্তু চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত তাদেরকে করা যায়নি, তবে আশা করা যাচ্ছে এইবার এই চোরকে শনাক্ত করা যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে সঙ্গে থাকুন। এখন আমি এই মাদ্রাসার মধ্যে প্রবেশ করব এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তাই আপনারা সকলে সঙ্গে